প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাহিরে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার সেই ঐতিহ্যবাহী তারাস থানা। ঈদ উপলক্ষে যে তারাস বাজারে মানুষের সমাগম হয়েছে এবং আমি আজকে উপস্থিত হয়েছি বাজার বিষয় নিয়ে। যেমন আমি ইতিপূর্বে কিন্তু প্রতিবেদন করেছি সেই ঐতিহ্যবাহী বেহুলার গ্রামের হাটে মাছ, মাংস এবং মশলার দাম কেমন, এই বিষয়ে আমাদের প্রতিবেদন ছিল। আজকে আমার প্রতিবেদনটা হবে তারাস বাজারকে ঘিরে। এসেছি, আপনারা জানেন কিছুক্ষণ আগে আমি পোশাক নিয়ে যে প্রতিবেদন করলাম ওই সাবজেক্ট শেষ হয়ে গিয়েছে। এখন আমি এসেছি, আমি তারাসে আসার পরে আমার কানে এসেছে সেই তারাস বাজারে নাকি একজন বিখ্যাত ব্যবসায়ী, আদর্শবান ব্যবসায়ী আছেন, সেটা হলো ফিরোজ খান নামে। এই লোকটাকে তাকে আমি দেখতে চাই এবং তার সঙ্গে কথা বলতে চাই এবং এই ঈদ উপলক্ষে সে জিনিসপত্রর দাম বেশি নিচ্ছে না কম নিচ্ছে না স্বাভাবিক আছে। যেহেতু আমাদের দেশটা কৃষি নির্ভরশীল দেশ, আমাদের অধিকাংশ মানুষ আমরা কৃষিকর্মের কাছে লিপ্ত। আমরা সব সময় চেষ্টা করব মানুষকে সহযোগিতা করার জন্য। আর এটা নিয়ে সেই মানুষটা কী পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে আজকে আমার প্রতিবেদন থাকবে। তো আমি তারাস বাজারে আসার পরে শুনেছি তারাস বাজারের সেই ঐতিহ্য সেই ফিরোজ খান যে একজন আদর্শবান মুদি ব্যবসায়ী। তো আমি তার কাছে যাব, দেখব সে আসলে কেমন। তো আমি ইতিমধ্যেও কিন্তু দেখতে পেয়েছি যে ক্যাশে বসে আছে, ওনার সাথে আমি কথা বলবো, ওনার পরিচয়টা ওনার মুখ থেকেই শুনুন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। তো আপনার পরিচয়টা দিবেন। মোহাম্মদ ফিরোজ খান, ফিরোজ খান। আমি তারাস বাজারে আসার পরে শুনেছি ফিরোজ খান নামে একজন ব্যবসায়ী আছে, আদর্শবান ব্যবসায়ী। তো আপনাকে দেখে অনেক ভালো লাগলো। তো আমি কথা বেশি বাড়াবো না, যেহেতু আপনার বেচা কিনির সময় এই যে ঈদ উপলক্ষে কেনাকাটা বেশি না কম বাড়ছে। তো এই যে জিনিসপত্রের দাম ঈদ উপলক্ষে বা রমজান উপলক্ষে কি বেড়েছে না কমেছে? কমাইছে। তেলের দাম, তেলের সংকটের জন্য একটু বাড়ছে। আচ্ছা। তো যাই হোক, আপনার দোকানে অনেক মাল সামানা দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের এলাকায় হত দরিদ্র আসে, যদি আপনার দোকানে পাঠায় দেয় তাদের জন্য কি কোনো স্যাক্রিফাইস আছে? হত দরিদ্র আমি যদি পাঠায় দিই আপনার কাছে, কিছু কম রাখবেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, ধন সম্পদ অনেকেরই থাকে, কিন্তু বিলিয়ে দেওয়ার মন আল্লাহ তাআলা সবাইকে দেয় না। কিন্তু এটার ভিতরে আছে আমি এই ফিরোজ ভাইয়ের ভিতরে পেয়েছি। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার যত হত দরিদ্র আছেন যাদের লাচ্চা সেমাই এই ঈদ উপলক্ষে কিনতে হবে, লাচ্চা সেমাই, তারপরে এই যে চিনি, আপনারা এখানে আসবেন, ভাইয়ের কাছে আসবেন, আপনাদের জন্য স্যাক্রিফাইস আছে। আর আমার যারা ফলোয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা অবশ্যই তারাস বাজারে আসবেন এবং সেই আদর্শবান ব্যবসায়ী সেই আমাদের ফিরোজ ভাই তার কাছে চলে আসবেন, কেনাকাটা করবেন। তো যাই হোক, আজকে আমি বিদায় নেব। বিদায়বেলা একটা কথা বলে যাই, যেহেতু রমজান মাস চলছে, আপনি নিজে ভালো মন্দ খাবেন চলবে না, আপনার বাড়ির পাশে যে হত দরিদ্র আছে তাকে দিয়ে খান। আর একটা কথা বলি, যার পেট ভরা আছে তাকে খাওয়াবেন না, যে অনাহারী আছে তাকে খাওয়াবেন এবং সবসময় চেষ্টা করবেন মানুষের পাশে থেকে কাজ করা। আপনারা জানেন এমডি হাফিজ ব্লগ একটা ব্যান্ড তারাসের। আমি সবসময় চেষ্টা করি হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করা। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন এইভাবে মানুষের সেবা যত্ন করতে পারি। তো প্রিয় বন্ধুরা, আমি কথা বাড়াবো না, আজকে বিদায় নেব সেই বিখ্যাত এবং আদর্শবান ব্যবসায়ী ফিরোজ ভাইয়ের দোকানের সামনে থেকে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি।